ক্লাস 11 সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি তোমাদের সংস্কৃত বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, সংস্কৃত বিষয়ে তোমাদের যে 3টে টেক্সট আছে, আজকে যে পদ্য আছে তোমাদের একটা বর্ষা বর্ণনম, সেই বর্ষা বর্ণনম নিয়ে আলোচনা করব। বর্ষা বর্ণনম ইতিমধ্যে একটা পর্ব নিয়ে আলোচনা করেছি, সেখানে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি বর্ষা বর্ণনার মূল বিষয়বস্তু, উৎস, প্রসঙ্গ ইত্যাদি নিয়ে আলোচনা করেছি, যেটা আজ পর্যন্ত তুমি কোনো বইয়ে এক জায়গায় ওই রকমভাবে পাবে না। তাই তোমরা যারা ওই পর্বটা দেখা হয়নি তারা অবশ্যই ওই উৎস, প্রসঙ্গ, বিষয়বস্তুটা, কাহিনীটা, বর্ষা বর্ণনের মূল জিনিসটা তোমরা ওইখান থেকে জেনে এসো। আজকে যেটা আমরা আলোচনা করব, শ্লোকগুলো নিয়ে ধরে ধরে আলোচনা করব। তার আগে আমি উৎসটা সংক্ষেপে তোমাদের একটু বলি। বর্ষা বর্ণনম আদিকবি বাল্মীকির লেখা রামায়ণের 7টা কাণ্ডের মধ্যে কিষ্কিন্ধা কাণ্ড থেকে গৃহীত হয়েছে। আমরা দেখতে পাই রামচন্দ্র যখন বনবাসে কিষ্কিন্ধা কাণ্ডে কিষ্কিন্ধা রাজ্যে অবস্থান করছেন, সেই সময় সেই বনভূমিতে পর্বত আছে, একটা মাল্যবান পর্বত। সেই মাল্যবান পর্বতে অবস্থান করছেন ইতিমধ্যে রাম আর লক্ষ্মণ। সীতা দেবী কিন্তু নেই মাল্যবান পর্বতে। সীতা দেবীকে রাবণ অপহরণ করে নিয়ে চলে গিয়েছেন। এবার এই সময় যুদ্ধে যাবেন, কিন্তু প্রচণ্ড জল আরম্ভ হয়ে গেল। তাই এই মাল্যবান পর্বতেই রামচন্দ্র এবং লক্ষ্মণ অবস্থান করলেন। আর এই সময় রামচন্দ্র লক্ষ্মণকে এই বর্ষার অপরূপ সৌন্দর্যের কথা বলেছেন শ্রী রামচন্দ্র প্রভু। সেই প্রভু রামচন্দ্র মুখ থেকে যে কথা, সেই কথাগুলো আজকে আমরা শুনব। প্রথম শ্লোকেই বলা হয়েছে, অয়ং সকাল সম্প্রাপ্ত সময় অদ্বয় জলগামঃ সংপশ্য ত্বং নভ মেঘৈ সংবৃত্তম গ্রীষন্নিভৈ। অয়ং সকাল, অয়ং এই সকাল, এই সেই কাল বা এই সেই সময়। সময় অদ্বয় জলগামঃ, অদ্বয় জলগম সময়ঃ, জলগম অর্থাৎ আজ বর্ষণ আরম্ভের সময়। অদ্বয় জলগমঃ, আজ জল আরম্ভের মানে বর্ষা আরম্ভের সময়। সংপশ্য ত্বং নভ, সংপশ্য মানে দেখো, তম, তম মানে তুমি। রামচন্দ্র লক্ষ্মণকে বলছেন, হে অনুজ লক্ষ্মণ, ত্বম মানে তুমি, তুমি দেখো, সম্পশ্য তুমি দেখো, নভ, নভ মানে হচ্ছে মেঘ, নভ মানে আকাশ, নভ মানে আমাদের নীল আকাশ। রামচন্দ্র লক্ষ্মণকে বলছেন তুমি দেখো নীল আকাশ। মেঘৈ সংবৃত্তম গিরিসন্নিভৈ, গিরিসন্নিভৈ মানে পর্বতের মতো মেঘগুলি যেন আকাশকে সংবৃত্তম ঢেকে গিয়েছে। তাহলে এখন অয়ং সকাল সম্প্রাপ্ত, এই সেই কাল, বর্ষা আরম্ভের সময়। পাহাড়ের মতো মেঘগুলিতে আকাশে ঢেকে গিয়েছে। কত সুন্দর কথা। এই সেই কাল, অয়ং সকাল সম্প্রাপ্ত, এই সেই কাল সম্প্রাপ্ত মানে উপস্থিত হয়েছে। সময় অদ্বয় জলাগম, এখন বর্ষণ আরম্ভের সময়। সংপশ্য তম নভ, সংপশ্য অর্থাৎ দেখো, তম বলতে তুমি, অর্থাৎ হে লক্ষ্মণ তুমি দেখো, নভ আকাশকে, গ্রীষন্নিভৈ সংবৃত্তৈ মেঘা, তাহলে গ্রীষন্নিভৈ মেঘৈ সংবৃত্তং অর্থাৎ পাহাড়ের মতো মেঘগুলিতে, নভ সংবৃত্তম অর্থাৎ আকাশ ঢেকে গিয়েছে। তাহলে এই শ্লোক তোমাদেরকে সুন্দরভাবে প্রত্যেকটা ওয়ার্ডের মানে তৈরি করে নিতে হবে এবং এটা বুঝে মুখস্থ তৈরি করতে হবে। এবং এইখান থেকে তোমাদের সন্ধি আসতে পারে, প্রত্যয় আসতে পারে, সমাস আসতে পারে, প্রতিশব্দ আসতে পারে, এগুলো একটু দেখে নেবে। তাহলে কিন্তু সংস্কৃততে ফুল মার্কস, এবছর এত সুন্দর তোমাদের সিলেবাস, 100তে 100ই পেয়ে যাবে, এইরকম ব্যাপার করেছে, মানে 100% নাম্বার পেয়ে যাবে, 40-এ 40ই পাওয়া যাবে। ঠিক আছে, এরপরে আমরা দ্বিতীয় শ্লোকে চলে যাব। দ্বিতীয় শ্লোকে কি বলা হয়েছে, বেশ। এরপরে দেখো আমরা 2 নম্বর শ্লোকটা নিয়ে আলোচনা করব। সেখানে কি বলা হয়েছে,
मेघधर विनिर्मुक्ता कर्पूरदल शीतला सक्कम अंजलि पातुं बता केतकी गंधिनः। मेघ उदर विनिर्मुक्ता, मेघ उदर, उदर মানে আমাদের গর্ভ বা পেট, কিন্তু এখানে মেঘের পেট বা গর্ভ বলবো না, ভেতর থেকে তাই বলবো। মেঘ উদর মুক্তা, মেঘের ভেতর থেকে বিনির্মুক্তা বেরিয়ে এসেছে। তাহলে মেঘ, যে আকাশে মেঘ আছে সেই মেঘের ভেতর থেকে কি বেরিয়ে এসেছে আমরা দেখব। 2 নম্বরটা বাতাস, তাহলে বাতাস বেরিয়ে আসছে। মেঘ উদর বিনির্মুক্তা, মেঘের ভিতর থেকে নির্গত বাতাস। কর্পূর দল শীতলা, কর্পূর দল, কর্পূর খণ্ডের মতো ঠান্ডা বাতাস, চরম ঠান্ডা মিষ্টি বাতাস। শোকমঞ্জলে ভিপাতুং বাতা কেতকি গন্ধিনা, কেতকি, কেতক, কেতকি ফুল, কেতকি ফুলের সুন্দর মিষ্টি গন্ধ। তাহলে কেতকি ওই ওই বনভূমিতে, মানে যেখানে মাল্যবান পর্বতে শ্রী রামচন্দ্র লক্ষ্মণকে বলছেন কথাগুলো, আশেপাশে কেতকি ফুলের গাছ আছে, সেই কেতকি ফুলের সুগন্ধ বাতাসে মিশছে। আর মেঘে থেকে, মেঘের ভেতর থেকে ঠান্ডা কর্পূর খণ্ডের মতো বাতাস। একদম কি মনে হচ্ছে রামচন্দ্র বলছেন, মেঘ উদর বিনির্মুক্তা কর্পূরদল শীতলা, মেঘের ভিতর থেকে নির্গত কর্পূর খণ্ডের মতো শীতল। কেতকি গন্ধিন, কেতকি ফুলের গন্ধ মাখা বাতাস। শোকম অঞ্জলিভি পাতুম, হাতের অঞ্জলি করে যেন পান করা যায়। বাতাস জল নয় যে পান করবো এরকম করে, কিন্তু ওখানে দেখছি আমার বাতাসটা এত সুন্দর মনে হচ্ছে খাই। হ্যাঁ, এত সুন্দর বাতাস। মেঘ উদর বিনির্মুক্তা, মেঘের ভেতর থেকে নির্গত কর্পূর দল শীতলা, কর্পূর খণ্ডের মতো শীতল ঠান্ডা। কেতক গন্ধিন, কেতকি ফুলের গন্ধ মাখা। বাতা, বাতা বয়াকার তো একার, বাতা মানে বাতাস, বাতা মানে বাতাস। শোকম অঞ্জলি পাতুম, অঞ্জলি, অঞ্জলি মানে এটাকে অঞ্জলি বলা হয়, অঞ্জলি নিয়ে। পাতুম শোকম, পান করার, শোকম মানে সম্ভব বা যোগ্য। কি মিষ্টি বাতাস, যেন পান করা হলো। ঠিক আছে, তাহলে মেঘের ভিতর থেকে নির্গত কর্পূর খণ্ডের মতো শীতল, কেতকী ফুলের গন্ধ মাখা বাতাস, যেন হাতের অঞ্জলি ভরে পান করার যোগ্য। ঠিক আছে, 2 নম্বরটা বেশ। এরপরে 3 নম্বরটায় চলে যাব। কচিত প্রকাশম কচিত অপ্রকাশম নভো প্রকিনিনম্বধরম বিভাতি। কচিত কচিত সঙ্গ নিরিদ্ধম ইউরূপং যথা শান্তমহার্ণবস্য। কচিত প্রকাশম কচিত অপ্রকাশম। দেখো কি সুন্দর বর্ণনা। 3 নম্বরে আকাশের বর্ণনা হচ্ছে। ঠিক আছে, তাহলে আকাশটাই কোথাও প্রকাশিত, কোথাও অপ্রকাশিত। কেন কোথাও প্রকাশিত? এটা বর্ষাকাল, মেঘ এখানে আছে, এখানটা ফাঁকা, এখানে আছে, এখানটা ফাঁকা, এখানে আছে, এখানটা ফাঁকা। তাহলে কচিত প্রকাশম, কোথাও প্রকাশিত আকাশ। কচিত অপ্রকাশম, কোথাও অপ্রকাশিত আকাশ। কচিত প্রকাশম কচিত অপ্রকাশম, কোথায় প্রকাশিত, কোথাও অপ্রকাশিত। নভ আকাশ, নভ দন্ত নভ, নভ মানে আকাশ। কচিত প্রকাশম কচিত অপ্রকাশম নভ। প্রকীর্ণ অম্বুধরম বিভাতি। প্রকীর্ণ অম্বুধর, অম্বুধর মানে মেঘ। প্রকীর্ণ মানে ছড়িয়ে আছে বা ব্যাপ্ত, ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম। প্রকীর্ণ, প্রকীর্ণ মানে প্রকট নয়, প্রকীর্ণ মানে এবড়ো খেবড়ো ইতস্ততভাবে মেঘগুলো রয়েছে। তাহলে প্রকীর্ণ অম্বুধরম বিভাতি, সেই বিক্ষিপ্ত মেঘগুলোকে বিভাতি সুন্দর লাগছে। মেঘগুলোকে সুন্দর লাগছে না সেই আকাশটাকে সুন্দর লাগছে। এখানে সেখানে মেঘগুলো হয়ে আছে, আর আকাশটাকে মাঝে মাঝে দেখা যাচ্ছে নীল আকাশ। কেমন ধরনের আকাশ নিচে লাইনে বলেছে দেখো। শান্ত মহাসাগরে যেমন একটা পর্বত যদি থাকে, তাহলে পর্বত থাকলে যেমন সেই মহাসাগরটাকে শান্ত মনে হয়, সেই রকম লাগছে। দেখো নিচেতে বলা হয়েছে কচিত কচিত পর্বত সংনিরুদ্ধম। কোথাও কোথাও পর্বতের দ্বারা অবরুদ্ধ, পর্বত উঠে গেছে সমুদ্রের মাঝে, পর্বত দেখা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায়। তাহলে কোথাও কোথাও সমুদ্রের মধ্যে পর্বত উত্থিত হলে রূপং যথা শান্ত মহা অর্ণবস্য। মহা অর্ণব, অর্ণব মানে সমুদ্র বা সাগর। তাহলে
শান্ত মহা অর্ণবস্য, তাহলে মহাসাগরের শান্ত রূপং ইয়থা, রূপ যেমন হয়। তাহলে কি বলা হলো? বলা হলো কোথাও প্রকাশিত কোথাও অপ্রকাশিত আকাশ ইতস্তত মেঘে বা বিক্ষিপ্ত মেঘে শোভা পাচ্ছে, আর কচিত কচিত পর্বত সংনির্ধম, কোথাও কোথাও পর্বতের দ্বারা অবরুদ্ধ হয়ে শান্ত মহাসাগরের রূপের মতো প্রতিভাত হচ্ছে এই আকাশটা। আকাশের রং নীল, সমুদ্রের রংটাও নীল। সমুদ্রে যেমন একটা পর্বত অবস্থান করলে সমুদ্রটাকে স্থির লাগে আর সুন্দর দেখতে লাগে, অপূর্ব লাগে দেখতে। তো সেই রকম তোমরা যদি এই আকাশের পানে সেই সময় দেখো মেঘগুলো বিক্ষিপ্ত আছে, আকাশটাকে সুন্দর লাগছে, নীল আকাশ। দারুণ বর্ণনা প্রভু শ্রী রামচন্দ্রের। তারপর আমরা 4 নম্বরে চলে যাব। বিদ্যুৎ পতাকাঃ সবলকমালা শৈলেন্দ্রকুটাকৃতি সন্নিকাশঃ গর্জন্তি মেঘাঃ সমুদ্রিননাদ মত্তা গজেন্দ্রাইব সংযুগস্থা। বিদ্যুৎ পতাকা সবলকমালা, বিদ্যুৎ পতাকা যুক্ত, বিদ্যুৎ মেঘের যে বিদ্যুৎ চিক্র বিদ্যুৎ চমকাছে। তাহলে আমরা 3 নম্বরে 4 নম্বরে পড়ব উত্তেজিত মেঘের বর্ণনা। 4 নম্বর পড়ছি উত্তেজিত মেঘ। মেঘ কেমন হয়ে আছে? আকাশে যে মেঘটা আছে সেই মেঘের মধ্যে বিদ্যুৎ পতাকা, বিদ্যুৎটাকে পতাকা বলে বলা হয়েছে। মেঘের পতাকা যেন বিদ্যুৎ, বিদ্যুৎ পতাকা সবলাকমালা, এই ব্যাপারটা বুঝো। সবলাকমালা, তাহলে বলাকা মানে হচ্ছে, বলাকা মানে হচ্ছে বক, তাহলে বকের মানে বকের সঙ্গে বর্তমান, তাহলে বকের সারিযুক্ত মালার মতো। যখন দেখবে চরম মেঘ লাগে সেখানে, সেই অঞ্চলে প্রচুর বক থাকলে দেখবে বকেরা ওই মেঘের যখন বৃষ্টিপাত হবে তখন মেঘের মধ্যে উড়ে বেড়ানোর চেষ্টা করছে। বকরা ওই সময়, বকরাও আর কি উন্মত্ত হয় ওই সময়। আমি আর ডিটেলসে ভেঙে বলছি না, মানে ওরা মিলিত হয়, ঠিক আছে। আর কি বলবো, তাই দেখো সেই বকগুলো সেই সুন্দরভাবে সারি সারি হয়ে সেই মেঘ লেগেছে আর বকগুলো উড়ে বেড়াচ্ছে। তাহলে বকগুলোকে এখানে আদিকবি বাল্মীকি কল্পনা করেছেন যে মালা, মেঘের মালার মতন। হ্যাঁ, সবলাকমালা শৈলেন্দ্র কুটাকৃতি সন্নিকাশা, শৈলযুক্ত ইন্দ্রযুক্ত কুটাকৃতি সন্নিকাশা। তাহলে শৈলেন্দ্র, শৈল মনে হচ্ছে পাহাড় বা পর্বত, তাহলে শৈল, ইন্দ্র মনে হচ্ছে শ্রেষ্ঠ, তাহলে পাহাড় শ্রেষ্ঠ বা পর্বত শ্রেষ্ঠ, কুটাকৃতি বিশাল আকৃতি বিশিষ্ট। তাহলে পর্বত শ্রেষ্ঠকে আমাদের হিমালয়, হিমালয় পর্বত শ্রেষ্ঠ, তাহলে হিমালয়ের মতো বিশাল আকৃতি বিশিষ্ট মেঘ, প্রচুর মেঘ হিমালয়ের মতন মেঘের মধ্যে, আকাশের মধ্যে এমন অবস্থান করছে যেন মনে হচ্ছে হিমালয়ের মতন একদম চূড়া বিশিষ্ট, কুটাকৃতি, কুটাকৃতি একদম। তাহলে কি হলো? শৈলেন্দ্র কুটাকৃতি সন্নিকাশা, অর্থাৎ গিরিরাজ হিমালয়ের শৃঙ্গের ন্যায় আকৃতি বিশিষ্ট শৃঙ্গ, হ্যাঁ, শৃঙ্গের ন্যায় আকৃতি বিশিষ্ট। গর্জন্তি মেঘা সমুদীর্ণনাদা, গর্জন্তি, গর্জন করছে মেঘা, মেঘগুলি, প্রচুর মেঘ আকাশে, সেই মেঘগুলি গর্জন করছে সমুদীর্ণ, উদীর্ণ নাদা, চিৎকার করে, নাদা, নাদা মানে ধ্বনি করছে, চিৎকার ধ্বনি করে বেড়াচ্ছে। কেমন ধ্বনি? দেখো, মত্তা গজেন্দ্রাইব সংযুগস্থা, মত্তা, মত্তা মানে হচ্ছে মদমত্ত, মদমত্ত গজেন্দ্রা, গজযুক্ত ইন্দ্রা মানে শ্রেষ্ঠ হাতিরা, গজ মানে হাতি, ঠিক আছে। তাহলে মত্তা গজেন্দ্রা মদমত্ত হাতিরা সংযুগস্থাইব, যুদ্ধক্ষেত্রের মতো। তাহলে কথাটাকে সোজা করে মানেটা বলতে হবে, কিন্তু এইভাবেই অ্যাকচুয়ালি আক্ষরিক অর্থভাবে এরকমভাবেই বলতে হবে। তাহলে আমরা কি দেখলাম? দেখলাম যে ওই বিদ্যুৎ পতাকা বলাকা মালাযুক্ত গিরিরাজের আকৃতির মতো শ্রেষ্ঠ আকৃতি বিশিষ্ট, যুদ্ধক্ষেত্রে হাতিদের গর্জনের মতো এখানকার মেঘগুলি গর্জন করছে, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বর শ্লোক, হ্যাঁ, না 2 নম্বর না 4 নম্বর শ্লোক, সরি।
তাহলে দেখো বিদ্যুৎ পতাকা সবলকমালা মুখস্থ করে নেবে। বিদ্যুৎ পতাকা সবলকমালা বিদ্যুৎ পতাকা যুক্ত বলাকা শ্রেণী বকের সারি মালা যুক্ত শৈলেন্দ্র কুটাকৃতি সন্নিকাশা পর্বত শ্রেষ্ঠ হিমালয়ের শ্রেষ্ঠ চূড়ার মতো মত্তা গজেন্দ্রাইব সংযুগস্থা যুদ্ধক্ষেত্রে মদমত্ত হাতিদের মতো গর্জন্তী মেঘা সমুদ্রীন নাদা মেঘগুলি প্রচণ্ডভাবে গর্জন করছে। বেশ, এরপর 5 নাম্বারটা দেখ। 5 নম্বরে বলা হয়েছে বর্ষাদক পাইত সদবলানি প্রবৃত্ত নিত্যৎসবর্হিনানি বনানি নিবৃষ্ট বলহকানি পৈষ্য অপরাহ্নেষু অধিকং বিভাতি বিভান্তি। বর্ষাদক পাইত সদবলানি বর্ষাদক সন্ধি বিচ্ছেদ করে নিতে হবে। বর্ষাযুক্ত উদক উদক মানে জল, তাহলে বর্ষার জলে আপ্যায়িত পরিবিষ্ট পরিবেষ্টিত বর্ষার প্রচুর জল হয়েছে পরিবেষ্টিত। সাদবলানি সাদবলানি মানে এইসব গুল্ম লতা জাতীয় বনভূমিগুলো, হ্যাঁ এই যে সমস্ত লতা পাতা গাছপালা এইগুলোকে সাদবলানি বলা হয়েছে। তাহলে বর্ষার জলে আপ্যায়িত বা পরিপুষ্ট, তাহলে বর্ষার জলে আপ্যায়িত মানে পরিপুষ্ট বর্ষা উদক আপ্যায়িত বর্ষার জলে পরিপুষ্ট সাদবলানি তৃণভূমি বিশিষ্ট। এত বর্ষার জল হয়েছে তৃণভূমিগুলো একবারে আপ্যায়িত হয়ে গেছে পরিপুষ্ট হয়ে গেছে। তুমি দেখবে আকাশের জল যখন পায় না এই তৃণভূমিগুলো তারা মনে হয় যেন কথা বলছে, হাসছে, আনন্দ করছে, নাচছে। তুমি দেখবে যে গাছের পানে তাকিয়ে গাছগুলো কত খুশি কত আনন্দ। হ্যাঁ, তা এই তো বলা হয়েছে বর্ষা উদক আপ্যায়িত সাদবলানি বর্ষার জলে পরিপুষ্ট সাদবলানি তৃণভূমি বিশিষ্ট। প্রবৃত্ত নিত্য উৎসবে বর্হিনানি প্রবৃত্ত নিত্য উৎসব নিত্য নাচের উৎসবে বর্হিনানি বর্হিনানি মানে ময়ূরগুলি, তাহলে ময়ূরগুলি নাচের উৎসবে প্রবৃত্ত হয়েছে, ময়ূরগুলো নাচছে পেখম তুলে। তাহলে বর্হিনানি নৃত্য উৎসব প্রবৃত্ত অর্থাৎ ময়ূরেরা তারা নিত্য উৎসবে মেতে উঠেছে। তাহলে 1 নম্বর কথা বললাম, এখানে 5 নম্বরটা হচ্ছে বনভূমির বর্ণনা হচ্ছে। কিন্তু তাহলে বনভূমি কেমন হয়েছে? বনভূমি জলে বর্ষার জলে পরিপুষ্ট হয়েছে পবিত্র নিত্য উৎসবে বর্হিনানি, তাহলে ময়ূরেরা নিত্য উৎসবে মেতে উঠেছে। বনানি নিবৃষ্ট বলাহকানি বনানি মানে বনভূমিগুলি বনগুলি বহু বচনে বনানি অর্থাৎ বনভূমিগুলি নিবৃষ্ট বলাহকানি নিবৃষ্ট বলাহকানি জল বলাহকানি বলাহকানাং বলাহ মানে হচ্ছে মেঘ, তাহলে নিবৃষ্ট বলাহ মানে বলাহকানি মেঘ বৃষ্টি হয়ে গেছে নিবৃষ্ট আর বৃষ্টি নাই, ঠিক আছে এই মুহূর্তে বৃষ্টি শেষ হয়ে গেছে, ঠিক আছে বৃষ্টি ঝরানো শেষ হয়েছে নিবৃষ্ট বলাহকানি এর মানেটা এটা। অ্যাকচুয়ালি এখানে তোমাদের না আমি তোমাদেরকে নিজের ভাষায় বলছি ধরো অনেকটাই। তা নিবৃষ্ট মানে বৃষ্টি নাই বলাহকানি মেঘেদের মধ্যে আর বনানি সেই বনগুলো কেমন লাগবে মানে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল সে বৃষ্টিটা এখন বন্ধ হয়ে গেছে বৃষ্টি থেমে গিয়েছে, ঠিক আছে। তাহলে নিবৃষ্ট বলাহকানি তাহলে মেঘেদের বৃষ্টি থামিয়ে দিয়েছে। বনানি এই বনভূমিগুলি পোষ্য মানে দেখো অপরাহ্নেষু অধিকং বিভান্তি এই অপরাহ্নে মানে এই সন্ধেবেলায় অধিকং বেশি বেশি মাত্রায় বিভান্তি শোভা পাচ্ছে। তাহলে আমরা এখানে 2-3টে কথা জানতে পাচ্ছি। 1 নাম্বার বলা হয়েছে বর্ষার জলে পরিপুষ্ট তৃণভূমি বিশিষ্ট। 2 নাম্বার কথা জানতে পারলাম ময়ূরেরা নিত্য উৎসবে প্রবৃত্ত হয়েছে। 3 নাম্বার কথা জানতে পারলাম আকাশ মেঘ থেকে বৃষ্টি ঝরানো শেষ হয়ে গিয়েছে, এখন একটা পরিবেশটা একটা ফ্রেশ পরিবেশ লাগছে। আর এই সময় সন্ধ্যেবেলায় বনভূমি অপরাহ্নেষু অধিকং বিভান্তি সুন্দর অধিক মাত্রায় বিভান্তি মানে ফুটে উঠছে সৌন্দর্য, এত সৌন্দর্য, আহা কি সুন্দর বর্ণনা আদিকবি বাল্মীকির, হ্যাঁ যেটা আমরা প্রভু শ্রী রামচন্দ্রের মুখ থেকে শুনতে পেলাম। রামচন্দ্র লক্ষ্মণকে এই কথাগুলি বলেছেন। ঠিক আছে, তোমাদের
কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে জানাবে, খারাপ লাগলে জানাবে, কোনো ভুল হলে অবশ্যই জানাবে, আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবে। আসল কথা হচ্ছে যে কোনো একটা কমেন্ট করো, ঠিক আছে? যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো। নেক্সট ভিডিওতে পরের 5টা শ্লোক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সকলকেই ধন্যবাদ।